কিছু কিছু মধ্যবিত্ত ভাই বা বাবাদের বলছি, যদি নিজেদের মেয়েদের নিজেরা যদি যৌতুক ছাড়া বিয়ে না দেওয়া পারেন, বাকি টাকায় কখনো মেয়েদের বিয়ে দিবেন না। কারণ যৌতুকের দায় একটা মেয়ে কতটা নির্যাতিত হয় আর কতটা অত্যাচার হয় সেটা আমি নিজে প্রমাণ, আমি নিজে জানি। হয়তো যদি যৌতুক যা দেওয়ার নগদে দিবেন, আর না পারলে বাকির লেগে কখনোই অপেক্ষা করবেন না। না পারলে নত স্বীকার হবেন, দিতে পারবো না। আর যদি না দেওয়া পারেন, দরকার পড়লে মেয়েকে নিজে হাতে কাইটে নদীর জলে ভাসায় দিবেন। তবুও যৌতুকের টাকা বা যৌতুকের পাওনা রেখে কোনো মেয়েকে বিদায় করবে না বাড়ি থেকে। কারণ সেই কষ্টটা না মেয়েটা সুস্থ করতে পারে না, আমি নিজে প্রমাণ। কারণ আমার বাবা মা ভাই এরা একটা মধ্যবিত্ত পরিবার। তারা আমাকে বিদেশের একটা ভিসার কথা দিয়ে বিয়ে দিয়েছিল আজ থেকে 28 বছর আগে। কিন্তু আমার সেই জ্বলনি এখনও আমি জ্বলতেছি। 25 বছর পরে এসেও আমার ননাস দাবি করছে যৌতুকের টাকা। তো ভাবেন তাহলে একটা মেয়ে কতটা অত্যাচার হইতে পারে। নিজের সন্তানও বিয়ে দিয়ে দিছি, তারপরও যৌতুকের টাকা শোধ হয় নাই। কারণ ভিসাটা আমার বাবা ভাই দিতে পারে নাই। কারণ মধ্যবিত্ত পরিবারের বিদেশে গেছে, আশা করছে যে বোনের জামাই বোনকে ভিসা দিয়ে বোনকে সুখী করবে। কিন্তু তার ভাইটা যে কোনো দুর্ভাগ্যের কারণেই বাংলাদেশের মাটিতে ফিরে আসে, ভিসাটা দিতেই পারে না। আমার ভাই ফিরে আসে, ভাগ্যের বোনের কষ্ট ভাইয়ের দেখতে হবে, এই কারণে ভাই ফিরে আসে, ভিসাটা দিতে পারে না। দেখে জীবনের সাথে এতটা যুদ্ধ করতে হয়েছে তা মাত্র আল্লাহ ভালো জানে, তবে এই কথাটা করার উদ্দেশ্য, এত বছর পরে আজকে ভিডিও করতেছি। কারণ কি, দেখেন হাজারো বোন আছে, হাজারো ভাইরা আছে, বোনরে যৌতুক দেওয়ার কথা কয়ে বিয়ে দেন, কিন্তু যৌতুকটা দিতে পারেন না। কিন্তু বোনরা অত্যাচারিত হয়, হয়তো ভাইদের কাছে বলতে পারে না। আমার লাইফে আমি যতটা অত্যাচার হয়েছি বা যতটা উঠতে বসতে যতটা কথা শুনছি বা যতটা মায়ের ধরে খাওয়া হয়েছে, হয়তো স্বামীর থেকে বেশি অত্যাচারিত হইতে হয় তাদের ফ্যামিলির থেকে। যেমন একটা ফ্যামিলিতে শাশুড়ি ননদ ননা সবাই থাকে, তাদের থেকে কিন্তু অত্যাচারটা বেশি পাইতে হয়, স্বামীর থেকে বেশি। তারপর স্বামীও কিন্তু মুখ বুঝে থাকে না, তাদের ভাই বোন থেকে কিন্তু অন্যের মেয়ের কথা কয় না। তো যদি না পারেন নিজের সন্তান নিজের বোন কাইটা গাঙ্গে বাসায় দেবেন, তবু যৌতুক বাকি রেখে বোন বিয়ে দিবেন না। কারণ যৌতুক এমন একটা জিনিস, একটা মেয়েকে মৃত্যুর দোয়ার পর্যন্ত পৌঁছে দেয়। তা আমারে আপনারা কমেন্ট করতে পারেন যে আপনি কি মৃত্যুর দোয়ার পর্যন্ত? হ্যাঁ, আমি মৃত্যুর দোয়ার পর্যন্তই পৌঁছাই না। কারণ যৌতুক এমন একটা জিনিস, এই যে যৌতুকের কারণে আজকে প্রবাসের মাটিতে স্বামীরে প্রবাসের মাটিতে আনছি, বিদেশের মাটিতে স্বামীরে বিদেশের ভিসাটা দিয়ে আনা হয়েছে। আজও এখন তো নিজের স্বামীরে বিদেশ আনছি, নিজের মেয়ে জামাইকে আনছি, এক যৌতুকের বদলে 2 যৌতুক দিছি। কারণ নিজের জানের উপর কতটা তুফান যাইতেছে আর কষ্ট পাইতেছে, এটা নিজে ছাড়া কেউ জানে না। আমি কোনো বানানো গল্প বানানো কথা নিয়ে কখনোই ভিডিও করি না। আমি আমার নিজের লাইফের নেই আমি সবসময় ভিডিও করি। বা আপনাদের ভিডিওর লাস্টে একটা কথাই থাকবো, আপনারা কখনোই যৌতুক দিয়ে কাউকে বিয়ে দেবেন না। নিজের বোন নিজে দরকার পড়লে মেরে ফেলাইবেন, নিজের সন্তান নিজে দরকার পড়লে কাইটা গাঙ্গে ভাসায় দেন, তবুও মানুষের হাতে অত্যাচার হইতে দেন না। কারণ বোনরা ভাইয়ের মুখের দিয়ে তাকায় কোনোদিনও বাড়িতে যায় বলতে পারে না, বাবার মুখের দিয়ে তাকায় যায় কোনোদিন সন্তানে বলতে পারে না। আমি যেমন পারিনি অত্যাচার সহ্য করতে করতে আজকে 28 বছর চলতেছে আমার বিবাহ জীবন, 27-28 বছর চলতেছে, তবুও আমার যৌতুক এখনও শোধ হয়নি। কারণ তবুও তারা আমার বাপেকে এখনও বলে আমার বাবাই যৌতুকের ভিসা দিতে পারেনি। তাহলে মনে করেন বাদ বাকি মেয়েগুলির লাইফে কী আসতে পারে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভিডিও কোনো দিন মানুষের অন্যের কথা দিয়ে কখনো ভিডিও বানানো যায় না। নিজের লাইফের অনেক কিছু থাকে ভিডিও বানানোর। তবে আমি আমার লাইফের আমি ভিডিও বানাবো, হয়তো ভালো হবে হয়তো খারাপ হবে, বা মানুষে ভালো বলবে খারাপ বলবে আমার কিচ্ছু যায় আসে না। আমার জীবনের কাহিনী আমি বলতেছি।
কারণ আজকে পারিনি ভাই বোন কাউকে বলতে। তাই লাস্টে একটা কথা বলবো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর এই বেশি বেশি ভিডিওগুলি শেয়ার করে একজনকে দেখার জন্য তো করে দিবেন। কারণ একজনে দেখলেও অনেক মেয়েদের জীবনে এমন কাহিনী আছে, অনেক ভাইদের বোন এমন আছে যৌতুকের লেগা সারা বাংট হয়ে যায়, যৌতুকের লেগা মেয়েদের অত্যাচারিত হইতে হয়। এই যৌতুক জিনিসটাই এত খারাপ ভয়াবহ, একটা মেয়ের জীবনকে তছনছ করে ফেলায়। আমি টিকে আছি আমার জীবনের সাথে যুদ্ধ করে টিকে আছি, আর আশা ইনশাল্লাহ বাকি যে কদিন বাঁচবো এর নামে এর ইয়েই থাকবো। হয়তো তাকে কখনো ছেড়েও দিব না, আর তার সাথে সংসারও কোনো দিন ভাঙবো না, সংসার করেই যাবো যতদিন বেঁচে থাকবো। আমিও আল্লাহর উপরে ভরসা রেখা কই যে তার পায়ের নিচের মাটি যেন আমার ভাগ্যে জোটে। হয়তো আজকে জ্বালাবে, কালকে জ্বালাবে, জ্বালাইতে জ্বালাইতে একদিন হয়তো বুঝতে পারবে, বুঝ একদিন আসবে। তবে সবার জীবনটা তার এক হয় না, আর সবার ধৈর্য সহ্যটা এক হয় না। অনেকে অনেক কমেন্ট করতে পারেন যে তুই এত কিছু করে কী লাভ হইল। লাভ একটাই, যে একটা মেয়ের জন্য একটা স্বামী তার যথেষ্ট, সে খারাপ হোক ভালো হোক, সে তার স্বামীর পায়ের নিচেই মাটিটা চায়। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।